মিশরি লেখা আছে দিদি নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়। জয় বাংলা, জয় বাংলা, দিদি নিজের মেয়েকে চায়। জয় বাংলা। কাকা মাথা, এই কাকা, এই কাকা, এই কাকা, আরে কাকা কি, এই আমাদের কাকা, এই চাবি আর পিছনে হেল্পার। চলো লেগে লেগে মাথা মাথা আছে। বাংলা নিজের মেয়েকেই চায়, অবশ্যই বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলার মেয়ের সঙ্গে আমরাও থাকবো অবশ্যই। বাংলা নিজের মেয়েকেই চাই। না না কাকা কিছু বলবে? দাঁড়া, বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা নিজের মেয়েকে চায়, উত্তরপাড়াও নিজের মেয়েকে চায়। বলো ঠিকই বলছেন, এটা আমরাও দেখেছি যে একটা যে মরা গাড়ি যেগুলো হয় তার গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে, মদের বোতল রাখা আছে, ওখানে শুনছি নাকি ওই বসে মধু খাচ্ছে। এটা খুবই লজ্জাজনক বিষয়। কিন্তু ওরা তো বসে বসে দিদিরই কাজ করছে, দিদিকে সব জায়গায় মদ এরকম সাপ্লাই হচ্ছে যে, আর তো এই সরকার চলছে মদের উপরে, কোনো আর কোনো তো ইন্ডাস্ট্রি নেই, মদ ছাড়া তো আর কোনো ইন্ডাস্ট্রি নেই, শুধু মদ বিক্রি করো, গভর্নমেন্টকে টাকা দাও, মদ খাও। পুরো নতুন প্রজন্মকে এই গভর্নমেন্ট শেষ করে দিয়েছে মদ খাইয়ে খাইয়ে। আর আপনি দেখুন, এই শুধু মদ না, যত রকম দুর্নীতি। আজকে রাজবাড়ী হসপিটালে রাত্রিবেলা পেশেন্ট গেলে ওদেরকে অ্যাডমিট করা হয় না, এবার সেম পেশেন্টকে মহামায়াতে গেলে আইসিইউতে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়। ওখানে তো টাকার লুট হচ্ছে, ওই টাকা লুট করে ওরা ওখানে মদ খাচ্ছে। এটা খুবই লজ্জাজনক। আজকে একটা ধরুন মরা গাড়ি হোক বা অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার যদি ওখানে বসে মদ খায়, এবার কত পেশেন্টের লাইফ তার উপরে ডিপেন্ড করছে। আজকেও কোনো পেশেন্টকে নিয়ে যাবে, আজকে আপনি দেখেছেন যে গত একদিন আগে এখানকার এমএলএ পুরী থেকে ফেরার সময় একটা লোককে ধাক্কা মেরে ও ড্রাইভার মেরে দিয়েছে। নিশ্চয়ই হয়তো অসুস্থ অবস্থায় ছিলেন উনি, ওনার ড্রাইভার। তো এরকম তো এই গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট, এমএলএ বলুন, কাউন্সিলর বলুন, বা এই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যদি মদ খাচ্ছে, সে সময় ধরুন একটা কোনো যদি আশঙ্কাজনক পেশেন্ট আসে, সে কিভাবে ও পেশেন্টকে নিয়ে যাবে হসপিটালে? এটা তো আমরা কোন দুনিয়া বাস করছি, সেটা খুবই চিন্তার বিষয়। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। জয় বাংলা, জয় বাংলা, দিদি নিজের মেয়েকে চায়। জয় বাংলা, উত্তরপাড়া মিউনিসিপালিটি। জয় বাংলা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জয় বাংলা। কি অবস্থা? আরে কাকা কি, এই আমাদের কাকা, এই চাবি আর পিছনে হেল্পার। চলো লেগে লেগে মাথা মাথা। গতকাল মহামায়া স্বাস্থ্য কেন্দ্রে সরকারি যানের চালক এবং সহকারী চালক যে ঘটনা ঘটিয়েছে, মদ্যপ অবস্থায় গাঁজা খেয়ে ওই সরকারি যে গাড়ি তার ভেতরে তারা ছিলেন, যে ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, অত্যন্ত আশঙ্কাজনক একটা ব্যাপার। আসলে গোটা রাজ্যেতে একটা সংস্কৃতি কাজ করছে যে আমি সরকারি কাজ করা অবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে যা খুশি তাই করতে পারি। যদি তৃণমূল কংগ্রেস তাদের কোনো নেতার আশীর্বাদের হাত আমার মাথায় থাকে, আমায় কেউ কিচ্ছু করতে পারবে। মনোজিৎ মডেল গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখছি, সেই একই ব্যাপার যে আরজিকর থেকে কসবা ল কলেজ এবং মহামায়া যারা ঘটিয়েছে তারা পরিচিত তৃণমূল কর্মী, তাদের মাথায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার গুরুত্বপূর্ণ
যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের অনেকের মাথায় হাত রয়েছে, সেই সমস্ত যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছে, সেই সাহসেই তারা এই কাজ করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ধরনের কোনো অসামাজিক কাজ যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এর আগেও ঘটেছিল, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে দাঁড়িয়ে আগামী দিনে অসামাজিক কাজ, তার তো কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না, নানান ধরনের ঘটনা আগামী দিনে ঘটবার আশঙ্কা থেকেই যায়। তাই ব্যবস্থা নেওয়ার তাদের বিরুদ্ধে সেই কাজ যেমন করতে হবে, একই সাথে যাদের প্রশ্রয় এই কাজ করছে তাদেরকেও চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ তাদের বিরুদ্ধে গ্রহণ করতে হবে। আসলে গতকালের ঘটনা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এই হুমকি সংস্কৃতি বা এই ধরনের কালচার আমাদের উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিক যে ঘটনা ঘটিয়েছেন, কলকাতার একটা সুপরিচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে হুমকি তারা দিয়েছেন, যে কাজ তারা করেছেন, কালকে দাঁড়িয়ে একই তো জায়গা থেকে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস করলে 7 খুন মাপ, কিচ্ছু হয় না, যা খুশি তাই করা যায়, যা খুশি তাই বলা যায়, একই ঘটনা, সেই সংস্কৃতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং উপযুক্ত পদক্ষেপ দ্রুত যাতে গ্রহণ করা হয় সেই দাবি রাখছি। আপনার নাম? আভাস হোসেন। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। বাংলা নিজের মেয়েকেই চাই, উত্তরপাড়া কোত্তন মিউনিসিপালিটি। উত্তরপাড়া কোত্তন মিউনিসিপালিটি। উত্তরপাড়া কোত্তন মিউনিসিপালিটি। বাংলা নিজের মেয়েকেই চাই। উত্তরপাড়া মিউনিসিপালিটি। চলো, বাংলা নিজের মেয়েকেই চাই, উত্তরপাড়া মিউনিসিপালিটি। এটা কখনোই কাম্য নয় এবং আশা করব পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। একদম বাঞ্ছনীয় নয়, এটা আমাদের সবাই যায় না, এটা কেন হবে, এটা ব্যবস্থা নিতে হবে, নজর দিতে হবে। এই ব্যাপারটা আমি তো কাগজে পড়েছি, আমি জানি না, যদি হয়ে থাকে যেটা খুবই খারাপ আচরণ। আমিও তো দীর্ঘদিন বিধায়ক ছিলাম, আমাদের চিকিৎসকদের সঙ্গে আমরা কখনো এরকম ব্যবহার করিনি। আমি দীর্ঘদিন বিধায়ক ছিলাম, সাংসদ ছিলাম, হাসপাতালে গেছি, নানা কারণে গেছি। যাই হোক, এটা আমি তো কাগজে পড়েছি, জানি না ব্যাপারটা কী। যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ভাবাই যাচ্ছে না আমাদের মতন পৌরসভা এটা হবে কেন। আমি আশা করব পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার নাম? আমার নাম সন্তোষী চট্টোপাধ্যায়। আমরা এটা জানতে পেরেছি, দেখেছি, এটা আমাদের কাছে খুবই পেইনফুল। আমাদেরও এটা এক্সপেকটেশন ছিল না। তো কালকে এরকম একজন ড্রাইভার আর একজন হেল্পার, তারা দুজন, একজন মারা গেছিলেন, তাকে নিয়ে শ্রীরামপুর ওয়ালস গেছিল, সেখান থেকে ফিরে মোস্ট প্রবাবলি শ্মশানে গেছিল, তবেই শ্মশানবাহী গাড়িটা, সববাহী গাড়িটা গেছিল। তো ওরা এরকম অন ডিউটি অবস্থায় গাড়িটাকে ভেতরে না ঢুকিয়ে, ইউনিফর্ম না ছেড়ে এরকম করেছে। তো আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি, ওদের টার্মিনেট করা হয়েছে, ওরা আজকে থেকে আর কাজে যোগ দিচ্ছে না। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, গাড়িটা ঢুকে যাওয়ার কথা, যখন খোঁজ নিলাম গাড়িটা ঢুকছে না, তারপরেই আমরা এটা জানতে পারলাম যে এরকম দুজন অন ডিউটি অবস্থায় এরকম ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে যেটা করার কথা না সেটা করেছে। আমি হাসপাতালে হসপিটাল ম্যানেজার হিসেবে আছি।